আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুলুস ওসমান সিজন 5 সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। তাছাড়া এই সিরিজের কিছু নতুন পয়েন্ট তুলে ধরবো এবং নতুন চরিত্র কারা আসতে চলছে এবং কোন চরিত্র বাতিল হয়ে যাচ্ছে সিজন 5-এ সেই সম্পর্কে আলোচনা করব এবং পুরো ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় আমরা একটা বিগেস্ট তথ্য আপনাদেরকে দিব, যার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি নন স্কিপ করে দেখতে হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সিরিজ সম্পর্কিত ও ইতিহাস ভিত্তিক নানান তথ্য যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। সর্বপ্রথম কথা বলবো কুলুস ওসমান সিরিজের ঐতিহাসিক চরিত্র মালুন হাতুনের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ইলদিজ চাগরি আতিকশাই ওরফে মালুন হাতুন, যিনি নাকি ওসমান বের দ্বিতীয় স্ত্রী হিসাবে সিরিজে কাজ করে যাচ্ছেন। তিনি কিন্তু একটি ঐতিহাসিক অনেক বড় একটি চরিত্র, তবে তিনি সিজন 4-ই তার চুক্তি সমাপ্ত করে ফেলেছেন। এই নিয়ে অনেক ইউটিউবার ও নেটিজেনরা নানান জায়গায় এই তথ্য প্রচার করেছিল যে সিজন 5-এ কে হতে চলছে ওসমান বের দ্বিতীয় স্ত্রীর জায়গায়। তাছাড়া এই নিউজটি একদম সত্য ছিল যে তিনি কিন্তু সিরিজ থেকে বিদায় নিয়েছিল। তবে রিসেন্টলি কুলুস ওসমান সিরিজের প্রযোজক তিনি কিন্তু আবারও মালুন হাতুনকে অর্থাৎ ইলদিজকে মানিয়ে নিয়েছে, যিনি আবারও তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তিনি সিজন 5-এ ধারাবাহিকভাবে সমাপ্ত করে যাবেন। আজকের ভিডিওতে দ্বিতীয় পার্টে রয়েছে বুজদাক স্যারের কিছু বিষয়, যেখানে বুজদাক স্যার বেশ কিছুদিন পূর্বেই বিভিন্ন আর্টিস্টদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, যারা নাকি প্রত্যেকেই সিজন 5-এ কাজ করবেন। একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, সিজন 5-এ যারাই থাকবেন তারা কিন্তু একদম প্রপারলি একদম বড় ক্যারেক্টার নিয়ে থাকবেন। সিজন 5-এ শুধু কুলুস ওসমানের ইতি টানা হবে না, বরং দিলিস আর্তুগুলের সিজন 1 থেকে সকল ইতিহাস টানা হবে এবং আর্তুগুলের স্বপ্নগুলো বাস্তবায়ন করা হবে। তাহলে বুঝতেই পারছেন এই সিরিজের লাস্ট সিজনটা কিন্তু একদম অন্য লেভেলের হবে, যা একদম ভাষায় কল্পনা করার মতো হবে না। কারণ পুরো 9টা সিজনের সকল বিষয় ও ইতিহাসগুলো কিন্তু সিজন 5-এ ধারাবাহিকভাবে দেখানো হবে এবং সামান্য এই বসতি থেকে একটি বেইলি প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এবং সেখান থেকে কিভাবে ধীরে ধীরে অগ্রসর হওয়া সবকিছুই কিন্তু ফুটিয়ে তোলা হবে। তার উপর ওসমান বেকে যতটা শক্তিশালী দেখানো হয়েছিল তার চেয়ে এখন দ্বিগুণ শক্তিশালী হিসাবে দেখানো হবে। বুঝতেই পারছেন সিজনের পুরো সবকিছু চেঞ্জ করে ফেলা হবে। তার জন্য আমরা আশা করি বুজদাক স্যার নতুন অভিনেতা ও অভিনেত্রীদেরকে ঐতিহাসিক চরিত্র দিবেন বলে আশা করি। তাছাড়া এই সময়টা থেকে ওসমান বের ইতিহাসটা কিন্তু অনেকটা স্পষ্ট ছিল, যার জন্য আশা করি এখন থেকে ইতিহাসের যত সমস্ত ক্যারেক্টার রয়েছে তাদেরকে বেশি দেখানো হবে এবং যারা নাকি সিরিজকে সুন্দর করার জন্য রয়েছে তাদেরকে হাইলাইট কম করা হবে। যাই হোক, তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আগামী 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হতে কিন্তু সিজন 5-এর প্রথম ট্রেলার নিয়ে কাজ শুরু হয়ে যাবে। তবে শুটিং এর শুরুর দিকে ঐতিহাসিক চরিত্র ওসমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা বুরাক কিন্তু উপস্থিত থাকবে না। তার একটি কারণ রয়েছে, তিনি বেশ কিছুদিন পূর্বে নেটফ্লিক্সের একটি মুভি যার নাম হচ্ছে দ্য বারবার, এই মুভির জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং এই মুভি সম্পর্কে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আগামী 20 থেকে 25 দিনের মধ্যে এই মুভির কাজ সম্পূর্ণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই বুরাক অর্থাৎ ওরফে ওসমান কুলুস ওসমানের শুটিং সেটে উপস্থিত হয়ে যাবেন এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে অক্টোবরের শুরু দিক থেকে কুলুস ওসমান সিজন 5-এর কাজ চলমান হবে এবং অডিয়েন্সরা সিজন 5 দেখতে পারবে। তাছাড়া আমরা যতটুকু ভেবেছিলাম এবং যতটুকু তথ্য ছিল আমাদের কাছে, সেই তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের শেষ থেকেই কিন্তু কুলুস ওসমানের কাজ শুরু হবে এবং কুলুস ওসমান আমরা দেখতে পারবো। তবে সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এখন পিছিয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোথা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আপনার যদি আমাদের সম্পর্কে বা সিরিজ সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার কমেন্টটি করে দিবেন। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।